আনসার ভাই সলিসিটার হিসেবে আমার কাছে কেউ আর ফোন নাই আমি একটা সিনেমা দিলাই তোমার কাছে আরো কিছু সহযোগ তো দিলাইলাম আপনারা উপস্থিতি আমরা অল্প তারা আপনাদের মেসেজ আসন গ্রহণ করুন। আমাদের এই এক্স স্টুডেন্ট অফ আদর্শ হাইচ্য বিদ্যালয় এবং কলেজ দৌলতপুরের আজকের এই রিইউনিয়নের সভাপতিত্বর দায়িত্ব পালন করবেন জনাব আনসার হাবিব স্যার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সবাই আপনাদের এত মূল্যবান বিজি স্কেজুয়াল থাকা সত্ত্বেও আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিতিতেই আমাদের এই এক্স স্টুডেন্ট রিইউনিয়ন প্রোগ্রাম সাফল্যের দিকে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। যে কোনো কাজ শুরু করার সর্বপ্রথমে এই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নাম নিয়ে আল্লাহকে স্মরণ করে সবচাইতে উত্তম। সেই জন্য আমি অনুরোধ জানাবো ছোট ভাই কাউসার আহমেদকে মঞ্চে এসে কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। And this is what we are doing. ধন্যবাদ ভাই কাউসার। অনুরাগী মতসির আলী দৌলতপুর, শিক্ষানুরাগী নজির মিয়া দৌলতপুর, শিক্ষানুরাগী মইনুল ইসলাম বাংলাদেশ থেকে আগত, উনি আমাদের মেহমান। ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে এসে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন ফারুক আলী হাই স্কুল এবং আলামিয়া সাহেব শিক্ষানুরাগী বারাডুবা। ফারুক মিয়া সাহেব ওল্ডাম থেকে আমাদের আগত মেহমান। রিইউনিয়নে আপনারা বিভিন্ন শহর থেকে এসেছেন। আপনাদেরকে শুরু থেকে আজ পর্যন্ত এইটার পিছনে যে ছেড়ে গেছেন আল্লাহ সবকে মাফ করিয়ে দাও। আল্লাহ যারা জীবিত আছেন তারা নেক হায়াতে বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ এই আদর্শ স্কুলের যত শিক্ষক হল আছেন, শিক্ষিকা হন আসলে সবে আল্লাহ তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ অনেক মুরব্বী হল একজন বেমারি খুব অসুস্থ। অনুষ্ঠানটির আয়োজন
আশা করি প্রথম এবং শেষ পর্যন্ত আপনারা উপভোগ করবেন। আছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই। এখানে তাদের কাছ থেকে আমরা তাদের স্মৃতি আমরা শোনার চেষ্টা করব। আমরা সবার সহযোগিতায় আমরা চেষ্টা করি প্রত্যেক বছর একটা গেট টুগেদার করার জন্য, রিইউনিয়ন করার জন্য। কখনো আমরা সফল হই, কখনো হয়তো অনেক প্রতিবন্ধকতা থাকে, এর জন্য করতে পারি নাই। বিগত কোভিডের পর থেকে সহ যারা আমাদের মুরব্বিয়ান আছেন তারাও সহযোগিতা করেছেন। আমাদের এলাকা, উত্তর এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ে আশেপাশের যারা যে গ্রামগুলো আছে সব ছাড়াও অন্যান্য আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, তারা সহযোগিতা করেছেন এই প্রোগ্রাম করার জন্য। আমরা সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এক স্টুডেন্ট এর পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের অনুষ্ঠান সফল করার জন্য। আরো কিছু আইটেম আছে, সেই জন্য নেক্সট পর্বকে পরিচালনা করার জন্য আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র হেলাল মোস্তাফকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হেলাল মোস্তাফ। সম্মানিত উপস্থিতি, আদর্শ স্কুলের 2012 ব্যাচে ছিলাম। শুরুতেই আমি ধন্যবাদ জানাই আজকের এই রিইউনিয়ন অনুষ্ঠান যারা আয়োজন করেছেন। আমাদের সিনিয়র বড় ভাই সবাই, হয়তো অনেকে সম্পর্কে চাচা হতে পারেন, কিন্তু আমি বড় ভাই হিসেবে সম্বোধন করব, যারা হচ্ছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। মনে স্মরণ করছি আমাদের ম্যাডাম শিমলা ম্যাডাম। উনি হচ্ছে উনার ত্যাগের মাধ্যমে আমাদেরকে অনেক সুন্দর একটা স্টুডেন্টদের ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ জাগরণ করেছেন। তার মধ্যে আরও শ্রদ্ধা করে স্মরণ করছি শফিক স্যার, আজহারুল ইসলাম স্যার, যারা ইতিমধ্যে হচ্ছে মৃত্যুবরণ করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের মেধা এর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা ভবিষ্যৎ পেয়েছি। দেখতাম তখন হচ্ছে দেখতাম, আমি বিশ্বাস করি আমাদের যে কমিটি আছেন তাদের মাধ্যমে এবং ভবিষ্যতে যে কমিটি কাজ করবে প্রতিষ্ঠা করা যায়। কিন্তু কোন যুগ হওয়ার পরে সে হচ্ছে কি ইংরেজ দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে এটা হচ্ছে আরো ভালো লেভেলে নিয়ে যাওয়া যাচ্ছে। আবার ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্কিং কমিটি থেকে হয়েছেন আব্দুল ওয়াহিদ আলমগীর শিক্ষা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই শুনলে খুশি। অতিথিবৃন্দ এবং আদর্শ হাই স্কুল এলামনাই ইউকে কর্তৃক আয়োজিত রিইউনিয়ন অনুষ্ঠানে সাবেক জানবা এডুকেশনে আমরা লাইফ রে কিলা করতে পারি। আর আমরা একটা সব সময় মনে রাখতাম, আলহামদুলিল্লাহ, we're in a fortunate place, a fortunate situation where we can study and progress our life further. Here in this country, আমরা বিশেষ করে আমরা বিশ্বনাথে আমরা morally আমরা দায়িত্ব হইলে আমরা তারা সাপোর্ট করতাম in any platform, স্কুল হোক মাদ্রাসা হোক যেখানে হয় ওটা আমরা দিতাম। So once we can educate someone, they can sort their own life out. They don't need to rely on other people. সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মেহমান হাসিনুজ্জামান নুরু ভাই, সেক্রেটারি দৌলতপুর এডুকেশন ট্রাস্ট অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট। এখন আমাদের ম্যাগাজিনের মূঢ় উন্মোচন আমরা করতে যাচ্ছি। আমাদের চিফ এডিটর মোহাম্মদ জিয়াউল হক জিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং ধন্যবাদ আমাদের এক্স স্টুডেন্ট জনাব হেলাল মোস্তাফকে। আসলে আমরা গত 2016-এ এরকম একটা মিলন মেলা করেছিলাম আমাদের এক্স স্টুডেন্টের আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের। এবারও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি একটা ম্যাগাজিন করার জন্য, এবং প্রথমে ডিসিশন হয়েছে যখন আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমার সাথে একদল অভিজ্ঞ টিম ছিল। আমি তাদের নাম বলবো, আপনারা দয়া করে মঞ্চে চলে আসবেন। আমি প্রথমে আমাদের
যারা আমার সাথে ছিলেন তাদেরকে বলবো মঞ্চে আসার জন্য। আমাদের এক্স স্টুডেন্ট ওয়াহিদ আলী ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারপরে এক্স স্টুডেন্ট দৌলত হোসেন, এক্স স্টুডেন্ট শারফ আলী ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এক্স স্টুডেন্ট আবুল কাহার, হেলাল মোস্তাব, মঈনুদ্দিন আনসার, এনামুল হক, শাহ তাজুল ইসলাম, আবু তাহের, শাহ সিরাজুল ইসলাম, নেসার মিয়া এবং শাহ শাহিদুল নূর। আমি সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং সেই সাথে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মেহমান, আমি কাউন্সিলর রহিমা রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, নিউ হোম পাড়ার ফার্স্ট সিটিজেন, এবং ব্যারিস্টার নাজির আহমদ এবং জাজ মতিন ভাইকে অনুরোধ করছি আমি মঞ্চে আসা করার জন্য। আমি আজকের অনুষ্ঠানে আমাদের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি যিনি সভাপতিত্ব করছেন তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সলিসিটর আনসার হাবিব, এবং সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আমাদের স্কুলের যিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ডক্টর টিপু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই ম্যাগাজিনের পিছনে যারা কষ্ট করেছেন, আমি নাম না বললে নয়, আনসার মঈনুদ্দিন আনসার ভাই, শারফ আলী ভাই, সবাই কষ্ট করেছেন একটু কম বেশি সবাই, শারফ আলী ভাই, দৌলত হোসেন ভাই, আমি তাদের নাম না উল্লেখ করে নয়, আমার সবাই কাজ করেছে। যারা স্টুডেন্ট যারা আছেন, আমাদের একটি ওয়ার্কিং টিম আছে 20 জনের, সবাই কাজ করেছেন এবং সবাই কষ্টের ফসল হচ্ছে আজকে এই ম্যাগাজিন আমরা আপনাদের মাঝে তুলে দিতে পারতেছি। আমি ফটো সেশনের জন্য সবাই ম্যাগাজিনটা যদি একটু সামনে ধরেন ভালো হয়। আমি তুলুন খান চাচাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, এখন আমরা আমাদের ম্যাগাজিন ওরকম মোচন করতে যাচ্ছি। সবাই প্লিজ একটু ওপেন করেন যার যার ম্যাগাজিন যার হাতে আছে। প্লিজ একটু ওয়েট করেন আপনারা, আমাদের বাকি ম্যাগাজিন যারা পান নাই তাদের হাতে দিতে হবে। সরি, আমাদের বাড়িতে যা তৈবুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি সবার নাম বলে দিতেছেন কিন্তু উনি নেই। প্লিজ মঞ্চে চলে আসেন। আমি দুলুভাইকে অনুরোধ করতেছি মঞ্চে আসার জন্য। আমরা যারা এক্স স্টুডেন্ট সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সবাই কষ্ট করেছেন এই ম্যাগাজিনের পিছনে, বিশেষ করে যারা ওয়ার্কিং টিম আছেন তারা অনেক কষ্ট করেছেন এবং যারা স্টুডেন্ট আছেন তারাও কষ্ট করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাগাজিন কমিটির পক্ষ থেকে। এবং এই ম্যাগাজিনের পেছনে যারা এই ম্যাগাজিনে স্পন্সর করেছেন, আমি সবাইকে আমাদের দৌলতপুর এক্স স্টুডেন্ট অফ আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ দৌলতপুরের পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর এই ম্যাগাজিনের পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুর রহিম রঞ্জু ভাই। জনাব আব্দুর রহিম
আমরা আসলে অনেক দূর দূরান্ত থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জানি সবাই ক্ষুধার্ত। আমরা এখন উনি এই স্কুলের শিক্ষকও ছিলেন, মোহাম্মদ রুবেল মিয়া। এই অনুষ্ঠানের আয়োজক যারা ওয়ার্কিং কমিটি, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আদর্শ উচ্চ বিদ্যালয় আমাদেরকে অনেক কিছু পারবো। আদর্শ উচ্চ বিদ্যালয়ে সবাইকে দুরন্তপনার সাক্ষী আমার আবেগ, ভালোবাসা এবং অগণিত স্মৃতির ইতিমধ্যে খাবার সার্ভ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এখন আর বক্তব্য সম্মানিত উপস্থিতি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকায় আমাদের সামনে রয়েছেন অনেক বিজ্ঞ ব্যক্তিবর্গ যারা নিজ নিজ জীবনে সফলতা অর্জনের জন্য আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র। সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম। তার কথা মনে করিয়ে দিই, আমরা কেবল সহপাঠী ছিলাম না, আমাদের মধ্যে ছিল ইউনিটির এক অপূর্ব দৃষ্টান্ত। ব্যবহার করেছিল কিছু ঐতিহ্যভাবে। আমরা এর সুবিচারের জন্য বাধ্য করেছি অর্জন করতে। পিছন ফিরে তাকালে দেখা যায় এটি ছিল যা সঠিক, তার পক্ষে জানা ঐক্যের এই অনুভূতি পুনরুজ্জীবিত করে এবং নিয়ে যায় না কেন, আমরা চিরকালই এই অসাধারণ সম্প্রদায়ের একটা অংশ রক্ষা করার চেষ্টা করি। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। স্টুডেন্ট রয়েছে না, আপনারা হলে বইতেই পারতো সবে তো কোনো সমস্যা নাই। আজকে তারা জনতা যায় যখন না তারা লাগেন না তো ওই বেটা আশা করি আপনারা এগুলোতে আপনাদের স্টার্টার এনজয় করেছেন। যাই হোক, আমাদের আয়োজকদের বৃন্দদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। এলাকাকে যদি উন্নত করতে হয়, আমরা যে স্কুলে লেখাপড়া করে আজ এখানে এসেছি, আমরা আমাদের ভাতৃত্ববোধের পরিচয় দিতে সক্ষম হয়েছি। আমরা আশা করি আমাদের সকলে আমাদের মধ্যে আরেকজন সম্মানিত মেহমান এসেছেন, কাউসার আহমদ। প্রাক্তন শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলস্বরূপ আজকে আমরা সবাই এখানে মিলব। যারা আপনারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে, তার প্রথমেই দরকার হয় শিক্ষা। সেই শিক্ষার তথা পার্শ্ববর্তী জয় হোক আদর্শ উচ্চ বিদ্যালয় ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি আদর্শ স্কুলের ছাত্র ছিলাম না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকার হওয়ায় খেলাধুলা, সামাজিক সবকে, তাই আদর্শ স্কুলের কোনো কিছু আমি বাদ দিতে পারি না। যখনই যা শুনি সেখানে আমি চলে যাই। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের দৌলতপুরের স্কুলের সাবেক শিক্ষার্থীবৃন্দ, আমার বক্তব্যের শুরুতে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই প্রোগ্রামকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য আমাদের যে স্পন্সররা আছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আজকে এই যে আমাদের মিলন মেলাটা সাকসেসফুল হচ্ছে। স্পন্সররা হচ্ছেন পদ্মা মানি ট্রান্সফার, স্বপন শিকদার, সেই সাথে সাথে আমাদের গুলজার খান ভাই আছেন, উনি মাসালা ইন্ডিয়ান ফুডস এবং গ্রাম বাংলা রেস্টুরেন্ট থেকে স্পন্সর করেছেন। উনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আনসার হাবিব চাচাকে মঞ্চে আসার জন্য, ASL সলিসিটার্স। সেই সাথে সাথে মনসুরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, মেহরিন লন্ডন। লিঙ্কন চেম্বার্স থেকে আমাদের ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর আবুল কাহার টিপু ভাই, প্রতিভা টজ বার্মিংহাম থেকে,
উনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব শামসুদ্দিন তালুকদার শামস, উনি আলতাফ আলী ফাউন্ডেশন, ওইটার ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, আমাদের মধ্যে উপস্থিত নাই। উনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, ধন্যবাদ উনাকে। কাউন্সিলর আয়াসমিয়া AM অ্যাকাউন্টেন্সি অ্যান্ড সার্ভিস, আমাদের বিশ্বনাথের সবারই পরিচিত। টাইগার গার্ডেন্সের জনাব আব্দুর রব, উনাকে ধন্যবাদ, উনিও ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, ধন্যবাদ উনাকে আমাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য। নূরা এডুকেশন সেন্টার, ওনাদেরকেও ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে স্পন্সর করার জন্য। মুস্কান থেকে আমাদের হাসিনুজ্জামান নুরুভাই আছেন এবং রূপালী মানি এক্সচেঞ্জ, ধন্যবাদ। আমাদের নরুইজ থেকে মোহাম্মদ শেখ ভাই, উনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আলী তান্দুরি থেকে। গ্র্যান্ড রসোই থেকে আসিফ, পাতিজা আসিফকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে যে এত সুস্বাদু খাবার খেয়েছেন আপনারা, ওইটা গ্র্যান্ড রসোই থেকে দেওয়া সার্ভিস করা হয়েছে। পাতিজা আসিফ, থ্যাংক ইউ ভেরি মাচ। WPCর ডাইরেক্টর জনাব লুৎফুর রহমান, ব্যারিস্টার লুৎফুর রহমান, উনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, উনাকেও ধন্যবাদ। এবং ফোকাস ইভেন্ট অ্যান্ড ডেকোর বাগনা রুমন, ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। সেই সাথে সাথে বাতিজা শাহিদুন্নুরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্লেমেন্টাইন ওয়েব অ্যান্ড গ্রাফিক ডিজাইন, ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের সহযোগিতায়, ফাইন্যান্সিয়ালি সহযোগিতায় আজকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সাকসেস হয়েছে। আমি অনুরোধ করব আমাদের অতিথিবৃন্দ সবাইকে, আপনারা জোরে করে ওনাদের জন্য একটা হাততালি দেন। ধন্যবাদ। সেই সাথে আমি এই আমাদের স্পন্সরের সাথে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে যে আমরা এই প্রোগ্রাম করতেছি, সম্পূর্ণ হলটা ফ্রি দিয়েছেন আমাদের ইমপ্রেশন ইভেন্ট ম্যানেজার স্বত্বাধিকারী জনাব আনসার ভাই। জোরে একটা করতে হবে প্লিজ, পিছন থেকে সবাই। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি কোনো কিছু বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আসলেও খুবই আনন্দ লাগে যে আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এই যে ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান আপনারা যেভাবে সাজিয়েছেন, আমি যারা এর পিছনে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে যারা স্পন্সর রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ধরনের সুযোগ আমাদেরকে এই মিলন মেলায় একত্রিত করে দিয়েছে এবং আদর্শ স্কুল এন্ড কলেজ এরা ঐতিহ্যবাহী আমাদের 5 নং দৌলতপুর ইউনিয়নের গর্ব। আমি আশা করব যে এই স্কুল এন্ড কলেজ এই দৌলতপুর ইউনিয়নবাসী তথা বিশ্বনাথবাসী এটাকে একটা ডিগ্রি কলেজে রূপান্তরিত করার আহ্বান জানাবো। সবাই যেন আমরা চেষ্টা করি। আমি বক্তব্য দেওয়ার এখানে কিছু নেই। আমি আজকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমার বাড়ি দৌলতপুর ইউনিয়ন, যদিও আমি আদর্শ স্কুলের স্টুডেন্ট না, কিন্তু আজকে আমার সাথে অনেকের দেখা হয়েছে। অনেকদিন পরে অনেক বন্ধুরা এসেছেন, অনেক পুরনো দিনের স্মৃতি মনে হয়ে গেছে। আমি অনুরোধ করব, আরেকটা প্রোগ্রাম ওনারা করেছিলেন 2016, আমি আসতে পারি নাই। আজকের প্রোগ্রামে আমি আসতে পেরে তাদেরকে সাপোর্ট করার জন্য, বা যারা আমাকে ইনভাইট করেছেন, যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, আমার অন্তঃস্থল থেকে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকার মুরব্বিয়ান, যুবকবৃন্দ এবং সহপাঠীবৃন্দ, স্মৃতিচারণমূলক বক্তব্য অনেকেই দিয়েছেন। আমরা আরও অনেক কিছু করার উপরে ভাবতে হবে।
আমাদেরকে ভাবতে হবে এখন গ্লোবালাইজেশন যুগ, আমাদেরকে সাহায্য করতে হবে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীকে স্বপ্ন দেখতে, কীভাবে আরও অ্যাম্বিশিয়াস হতে হবে। এই আসলে কবিতার সারমর্ম অনেক সেক্রেটারি দিনে আছেন। আমরা দেখেছি আমরা যে আগামীতে যে বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের যে বিষয়ের জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমরা চেয়েছিলাম আমরা শুভেচ্ছা এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এক্স স্টুডেন্ট। বিশ্বনাথের ঐতিহ্য সবসময় সব জায়গা থেকে ধরা হয়, কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি আদর্শ হাই স্কুল তাদের সেই ঐতিহ্য বজায় রেখে ঘন ঘন বিভিন্ন অনুষ্ঠান করে তাদের যে স্কুলের বিগত দিনে যারা লেখাপড়া করেছেন, যারা বাইরে চলে আসছেন, তাদের সাথে যে সম্পৃক্ততা, সেটা একটা সুন্দর পরিবেশ, এটা খুবই ভালো লাগে। এই জায়গাটার জন্য অটুট থাকে, কোন ষড়যন্ত্র যেন আমাদেরকে দাবিয়ে না রাখতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ইমিগ্রেশন অ্যাডভাইজার করেছিলাম 16 সালে এবং এটা দ্বিতীয় আমরা সব ঐক্য জুনিয়র বাইরা এবং আমার সিনিয়র নেতৃবৃন্দ তারাই কাছিল চা লগে টুস্ট বিস্কুট দেব কেমন আছেন, কিন্তু টুস্ট বিস্কুট কিন্তু খুব শক্ত, চার মাঝে কত সময় ভিজাইয়া না রাখলে টুস্ট বিস্কুট লুলে না লুললে খাওয়া যায় না। কিন্তু বিএসসি স্যার একটা দিনও টুস্টে ভিজাইছে না, খালি হারাইয়াও আনিয়েও খাইলাই, এবার ফুটা ফুটা চা করিয়া হতা করি যায়। আমি কতদিন বলছি চাটা ভিজাইয়া খাওয়া, দুঃখে আমার এখন তোর বাহের গুতেও তুই মেট্রিক পাস করতে পারবি না। যন্ত্রণা বুঝছেন, খালি তোমার নাম ওরে বউ এখন নিতাই আলে মাঝে লাগাত না হলে কি জমির সম্পত্তি এটা পুরা ঠিক। কিন্তু আমরা যদি বইয়াই তুই বান্দরের বাচ্চা রাগ করিলে In the meantime, we will have যখন একটা স্কুল শুরু হয় তারা অনুরোধে করা হয়েছিল পড়ে গেছে শুরুতে তারা ভাষা ইউজ করে ওটাই বললেই আসলে ও যে স্কুলে যাইতাম ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ছিলাম, যে আজকে দেখা আইয়া আমার কাছে লাগছে আমরা দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কোনো ক্লাসও হইতে আছি। আর বিশেষ করে যে অনেক বড় ভাই ছোট ভাই যে আমরা যে আগে আবেগপূর্ণ যে কথাবার্তা কই মাতি, যে আসলে লাগে আমরা কোনো ক্লাসও আসলাম। বিলাতে প্রিয় পরিচিত মুখ লিঙ্কন চেম্বার্স এন্ড সলিসিটর, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আমার অত্যন্ত প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের সাবেক শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করতে অনেক কষ্ট করতে হয়। আমি তো কমিউনিটিতে বিচরণ করি, অনেক কষ্ট করতে হয়, অনেক কথা শুনতে হয়, অনেক কিছু করতে হয়। তো যারা এই কষ্ট করে দীর্ঘদিন পরে 8 বছর পরে এই ইউনিয়ন করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। চেষ্টা করবেন, কারণ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের বিপুল পরিমাণ ছাত্রছাত্রী ইউকেতে বসবাস করে। চেষ্টা করবেন প্রতি বছর অথবা না পারলে অ্যাটলিস্ট 2 বছর পরে পরে যেন এক ধরনের রিইউনিয়ন আমরা করতে পারি। আমরা মিলছি, দেখা হয়েছে, ওটাও আমরা ধন্যবাদ।
আপনাদের সিনিয়র ভাইদেরকে অশেষ ধন্যবাদ আপনারা কষ্ট করে আসার জন্য, এই প্রোগ্রামকে সুন্দর এবং সার্থক করার জন্য। আর গিফট উপহার করেছেন, আমরা সবার পক্ষ থেকে এই গিফটটি গ্রহণ করব। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দায়িত্ব নিবা যাতে করে গেলে আমরাও কিছুদিন হলে আমরা মুরব্বী হয়ে যাব, তো আমরা আরো মুরব্বী। একানব্বই থেকে 94 Very nice photo. You go to ঠিক আছে, সব থেকে স্মার্ট গ্রুপ একটা। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের এই মুহূর্তে আমি এখন স্টেজে এসে বক্তৃতা দেওয়ার জন্য রিকোয়েস্ট করব জনাব আব্দুল মতিন, দৌলতপুর গ্রামের কৃতি সন্তান, যিনি এক সময় জাজ ছিলেন, শিক্ষক ছিলেন এবং এখানে লুটন শহরে উনি সরকারি কর্মকর্তা হিসাবে আছেন। আজকে আইসা সবাই আমার আনন্দ এখানেই যে আজকে আমাদের ছাত্ররা, আমার ছাত্ররা আজকে ব্যারিস্টার নজির, আমার ছাত্ররা আজকে ডক্টর টিপু, আমার ছাত্ররা অমুক অ্যাকাউন্টেন্ট, এইটাই আমাদের আনন্দ। এই আমি নজিরের চেম্বারে গেলাম কয়েকদিন আগে, আমাকে সে দুইটা বই দিল, ইসলাম অনুভবের অলিন্দে ইসলাম, আরেকটা বই যা দেখছি যা ভাবছি। ধন্যবাদ আমার লাগি, এক স্টুডেন্টের ধন্যবাদ এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার লাগি। খেয়ে কই আমরা ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ক্লাস লইবা আদর্শ উচ্চ বিদ্যালয় ইগো আমার অনুভূতির জায়গা, ইগো আমার আবেগর জায়গা। আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা 1982 হয়েছিল। আমি 1984 তনে আরম্ভ করছিলাম, 1989 পর্যন্ত স্কুল আসলাম। স্কুলও যেহেতু প্রাইমারি স্কুলের কথা বেশি মনে থাকে না, 1-2 জায়গায় দৌড়াদৌড়ি ধৈর্য ধরে আসুন আমরা বক্তব্য শুনরা আর কৌতুক লেগে এন্টারটেইনমেন্ট জোয়ার ওখানে মাঝখানে বিনোদন দেওয়া যায়। Just want to welcome you all in Newham, Impression Venue, one of my favorite venue, Impression Venue. So আপনারা সবাইরে, দৌলতপুরের সবাইরে আমি ওয়েলকাম, স্বাগত এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকে নিউহাম কাউন্সিলের পক্ষ থেকে এবং আমার পরিবার আমার পক্ষ থেকে। আজকে দৌলতপুর প্রোগ্রাম আইয়া মনে হয় আমি একজন দৌলতপুরের বাসী, এত ভালো লাগে। একজাক তরুণ যুবক মিলে আপনারা এত সুন্দর একটা রিউনিয়ন স্টাবলিশ হয়েছে 2015 আদর্শ স্কুল এবং কলেজ। আপনারা যে স্টুডেন্টরা একত্র হয়েছেন, এটা একটা বিরাট ব্যাপার। আমরা যে সময় প্রাইমারি স্কুল এবং ইউনিভার্সিটিতে যাই তখন কিন্তু এই সময়টা আমরা খুব বিরক্তকর এবং খুব স্ট্রেসফুল সময় যায়। মিডল সময়টা আমরা যে কলেজের স্কুলের এই সময়টা মধুময় হয়, আর এই মধুময় সময়টায় আমরা এখন উপলব্ধি করি যে আগে কি তা করছে কি তা না, আমরা স্মৃতির পাতায় থাকে এটা, কিন্তু তখন কিন্তু আসলে বোঝা যাইত না। আমরা তখন ব্যস্ততার কারণে, টিচারের স্ট্রেস কারণে, সবার প্রেশার, মা বাবার প্রেশারের কারণে, আমরা লেখাপড়ার প্রেশারের কারণে এটা খুব একটা বিরক্তকর লাগতো যে এই জীবন শেষ হয় না হানে, কলেজ শেষ হয় না, স্কুল শেষ হয় না হানে। এখন কিন্তু মনে হয় ওই সময়টাও আমরা ভেরি ইম্পর্টেন্ট সময়টা, সময়টা আসি আমরা লাগে, আমরা মোটে ধরে রাখতে পারছি না। গেছে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা যে আজকে মিলন মেলা হজরত বিশ্বনাথের একটা কিছুদিন আগে ওটা উপস্থিত ছিলাম। যাই হোক, এত সুন্দর লাগছে, আর বয়স হয়ে গেছে, কতদিন আর বাস্তবিকতা আপনার মনে গেছে দোয়া এবং আকুল আবেদন আমাকে আপনারা দোয়া করতাম। যে সময় আমি শিক্ষকতা করছি হাই স্কুলও, সেই সময় আমরা ফান্ডও কোথাও আসছি না আমরা হাই স্কুল, যার ধরুন আমি মতিনে আমরা ফ্রি সার্ভিস ক্লাস করাইছি। এরপরে যখন আমরা লন্ডন আইসি আইয়া চিন্তা করছি যে হাই স্কুল করে দিচ্ছে, এস্টাবলিশ হয়ে দিচ্ছে, গভর্নমেন্টে গ্রান্ট করে দিচ্ছে,
একটা কলেজ কিলা মানে বানাই যায় ও চিন্তা করছে জনাব আবুল কাহার, জনাব আব্দুল নূর, আমি হেলাল মোস্তাব, মঈনুদ্দিন আনসার, আব্দুর রব, শাহ তাজুল ইসলাম, মোহাম্মদ এনামুল হক, স্টুডেন্ট আপনারা শহরে আমরা অত্যন্ত আনন্দিত আর আমি অত্যন্ত খুশি। আদর্শ স্কুল ভর্তির বাদ থাকি আজকে প্রায় 2024 আমার যত ছোট ভাই বড় ভাইয়ের লগে আমরা বিভিন্ন সময় স্কুলের ব্যাপারে কোনো আলোচনা করি, কোনো প্রোগ্রাম করবার লাগি বা কোনো জিনিস করার লাগি। এখন পর্যন্ত আমরা মাঝে কোনো দ্বিমত বা কোনো দ্বন্দ্ব হয়েছে না। এটা কিন্তু একটা বহুত বড় একটা মানে সূচনা। আমি আমার কলেজের একটা অ্যাসোসিয়েশন আছে, আমি অ্যাসোসিয়েট গভর্নমেন্ট কলেজে পড়ছি। আমার সাধারণ ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের লগে আমি জড়িত, ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রোগ্রাম। এদেশের এক স্টুডেন্ট হইয়া সব কলেজ ইউনিভার্সিটি ক্লাব থাকে। প্রায় সময় যখন আমি কম্পেয়ার করি আমার স্কুল অর্গানাইজেশন, আসলে ভেরি প্রাউড লাগে যে আমরা স্কুলের মাঝে এরকম কোনো কমপ্লেন বা কোনো ধরনের কন্ট্রাডিক্ট হয় না। সব টিকেট ও রাখা হয়ে গেছে। 3 নম্বর প্রাইজ, থার্ড প্রাইজ একটা সবার টিকেট আতো রাখুকা, নাম্বার মিলাই দিব, সবার টিকেট আতো রাখুকা নাম্বার। রাইট, আমরা এখন থার্ড প্রাইজ পাইছি। নাম্বার স্টার্ট ফ্রম 5 হাখান 5 মিলছে 0 5 না মিললে 0 দিকে থাকতো কিন্তু মিলতো না। And third number is 502. একদিনের ভিতরে যদি কেউ ক্লেম না হয় তেমন বাতিল বলিয়া ঘোষণা করা হইব। 502 ক্লেম করছেন না, ইগো বাতিল হলে আমি প্রাইজ আমরা যেটা সাফার করি আমরা কিন্তু দায়িত্ব দিই, কিন্তু খামর মানুষ পাওয়া খুব কঠিন। আমরা হয়তো 20 জন থাকি, যেহেতু বাস্তবতার লগে মিলে দিতে আমরা এটা বাড়াইতে 20 জন থাকি, আমরা 25 জন গেলাম। লন্ডন প্রোগ্রাম মানে আমরা মনে করি গর্ববোধ ফিল করি। এখন এমন কোনো রং আমরা করতাম না যাতে একটা গ্রুপিং বাড়বো, একজনে একটা প্রশ্ন করবো। 20 জন আমি মনে করি থাকি যোগা, তারা হার্ডওয়ার্ক করছে, তারা যোগ্য, তারার লোক আমি মনে করি অ্যাড করে আর কিছু। আমরা বর্তমানে যে 20 জন আছি, এই 20 জন থাকি মনে হয় 5-7 জন বাদ পড়ে দিবা, উইলিংলি বাদ পড়ে দিবা। এই 20 জন থাকি আমরা 5 জন বা 7 জন যদি বাদ দিই, আমরা 13 জন রইলাম বা 15 জন রইলাম। আমার কাছে মনে হয় এই 15 জনে আমরা রাখিয়া নতুন যারা পাইয়ে নাইছেন তারারে যে আমরা তো লোক 96, 97 বা 98 বা 2000 ইয়ার পর্যন্ত আমরা যদি 20 জন থাকি, ও গ্রুপও থাকি, ও বাজু যারা আছে ইয়ার ভিত্তিক করি তারারে একজন করি আমরা ওগুলো আমরা জিকা করি, আমরা হারাই দিলে দেখবা 20-25 জনের আরোটা টিমটি হয়ে যায়, একবারই ইজি হয়ে যায়। এখানটা আপনি ডিসকাস করবেন। আমরা আপাতত থাকি আমরা 20 জনের ওয়ার্কিং টিম। এই মুহূর্তে আমরা 5 জন মানুষের নাম দরকার, বিভিন্ন পেজ থাকে যারা এই কমিটির লোকের নাই। এই কারেন্ট যে 20 জন আসলা এরা বাদে আরো 5 জনের নাম পয়রা দরকার আপনারা। সাউন্ড মেসেজ লাগে রাখি মানে কেউ বলছেন যে আমরা ওয়ার্কিং কমিটিতে সফল আসলাম না, আমি কই 100% সফল। আপনারা যে সময় দিচ্ছেন ঠিক আছে, আরো 2 জন নৌকা নিয়ে আমরা আমরা কিছু মানুষ বিহাই থাকিয়া নতুন মিশন আমরা হেল্প করব, তার মানে যে আমরা একবারে করে যাই না, আমরা তোমার লগে আছি। কিছু বাইনতে মনে হলো যে আমরা এটারে খুব
সেম ফেস কুক্ষিগত করিয়া রাখি যে আমরা এটা সারিয়ান আমরা সাইরান না আমরা এটা মানে আজকে মানে কেউ আমরা বাইরে কেউ লেখালেখিও করা যে আমরা সারিয়ান না আমরা ভুল ত্রুটি দিতে পারি এর লাগে আমরা এটা সিদ্ধান্ত নিছিলাম যে আমরা নতুন একটা কমিটি করে দিব আপনারা আর আমরা লগে থাকবো আপনারা যেহেতু আপনারা আমরা কইরা যে আমরা তাজুলের না মতো হয়ে যে আমরা মারতাম না আপনারা সম্মান আমরা মানে চিরকৃতজ্ঞ ভাবে নিলাম 2 বছর বাদে খানা একটু আত্মলোকা এখনে কাউন্ট করতে 2 বছর ভবিষ্যতে আজকে থেকে আরো সুন্দর আমরা প্রোগ্রামটা করতাম আমরা পুরানা কমিটি যতখান কাম করছো ভবিষ্যতে যে কমিটি আজকে গঠন করা হয়েছে আগামীতে আর একটু বেশি করে কাম করতা যেটা অনেকটা প্রস্তাব আইছে স্কুলের লাগিয়ে আরো কিছু করতা সবটার উদ্যোগ নিবাই আশা করি আরো সুন্দর হইব ভবিষ্যতে সফলতা কামনা করিয়া আজকে আমরা কার্যকারী কমিটির আমার তো ওখান কইতাম আমি চাইরা আমি কইতাম নয়া যারা এবারে নিউ তাকি কিছু প্রপোজাল দিলে বালা ও ব্যাপারে যেগুলা কইছি এর কোনো কোয়েশ্চন থাকলে বা কিলা হলে এস নিউ কমিটি আমরা তো অবভিয়াসলি সব বেচ থাকি বা ক্লোজলি বেচ থাকি আমরা পার্সন সিলেক্ট করবো প্লাস ইন দ্য মিন টাইম ও জিনিসটা আমরা কনসিডার করবো যে টিমটা সিলেক্ট করবো শুধু একটা এরিয়া ভিত্তিক না হইয়া যে মনে করকে একটা 17 আমি 17 ব্যাচ আমি লন্ডনও আছি ম্যানচেস্টারও কিছু আসেন ওরকম যদি মনে করি আমার অন্যান্য বেচ থাকি লন্ডনের বেশি মানুষ আছে আমরা ম্যানচেস্টার থেকে কিছু মানুষ আনতে পারি যাতে একটা ভ্যারাইটি থাকে কমিটির মধ্যে presentation this one but very grateful to you thank you dira amra focus thaki secondly আমি মনে করলাম যে এটা ফার্স্ট পারসন আমার সিনিয়র যে আমরা লন্ডন বা ডিভিশন অনুযায়ী লন্ডন থেকে বার্মিংহাম থেকে ম্যানচেস্টার থেকে বাট ওলাখান আমরা যদি করি ভিজন ওয়ার্কিং কমিটি এটা দিন আমরা প্রতিষ্ঠা করতে পারবো ওটা আমি মনে করি অনেক ভালো কমিটিটা রানিং করেন তাই মনে করি একটা বেটার হইব সব থেকে কারণ নয়া যারা আছে তারা একটা মানে অনেক ক্ষেত্রে ভুল করবে সো যারা রানিং আছেন তারা যদি তারা মানে দিক নির্দেশনা দিন হলে হইব সো আমি মনে করি পুরানা কম্বিনেশন আর নয়া কম্বিনেশন দুইটা একলগে মিক্সড আপ করলে সব থেকে ভালো হইব আমরা একটা ট্রাই করব সো আমার কাছে লাগে একাডেমিকলি যেটা প্রপোজ করছে খারাপ না একটা আইডিয়া যোগ্যকে মোবাইল আমি গত মিটিংও কইছিলাম আমরা স্কুলটা এই পর্যন্ত সুন্দর আর কোনো রুল না থাকায় কোনো কমিটি না থাকায় আমি যেটা বুঝি যে কমিটি হয়ে গেলেও আমরা সমস্যা যায় গত আর কি আমরা একটা মিটিং আছে স্টুডেন্ট হলে তারা মেধাবী বা করতে পারে ন্যাচারালি আসে শিখতে পারে ওই ল্যাপটপও কিনতে পারে না যে ফ্রিল্যান্সিংও করে অনেক পার্সোনালি আমরা চাই দিয়ে আসলে থেকে তুললে বা লেটিগোস থেকে তুললে তারা হেল্প করিও আমরা তো আমরা যদি একটা ফান্ড করতাম পারি এই ফান্ড ভবিষ্যতে আজকে থেকে আরো সুন্দর আমরা প্রোগ্রামটা করতাম আমরা পুরানা কমিটি যতখান কাম করছো ভবিষ্যতে যে কমিটি আজকে গঠন করা হয়েছে আগামীতে আর একটু বেশি করে কাম করতা যেটা অনেকটা প্রস্তাব আইছে স্কুলের লাগিয়ে আরো কিছু করতা সবটার উদ্যোগ নিবাই আশা করি আরো সুন্দর হইব ভবিষ্যতে সফলতা কামনা করিয়া আজকে আমরা কার্যকারী কমিটির